অনাদ্র আমি খাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রেবা হালদার ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো আমাদের বাড়ি নামিয়েছে, আমাদের ঘরের কাজ শুরু হবে। এদিকে বাড়ি নাবাচ্ছে, আরও গেছে আনতারি। দেখো আমাদের ঘরের অবস্থা, এই ঘরটা যে 4 বছর ধরে পড়ে আছে, এরকমভাবে করাই হয়নি। ভেতরটা দেখো ঘাস ফাস ভর্তি, একবার সিঁড়ির অবস্থাটা দেখো শ্যাওলা ধরে গেছে। আর আমি উপরটাতে বসে মাঝে মাঝে ভিডিও করি একটু উঠে। আর ঘর মানে এমন হয়েছে, রড ফটগুলো সব দেখো জং ধরে গেছে। আর ঘরটার চারদিকটা দেখো এরকম হয়ে আছে, অনেক দিন ধরে এরকম পড়ে আছে। আর এদিকে আমাদের এক গাড়ি ইটের কাজও বাকি ছিল উপরটাতে, দেখো ইট নামিয়ে দিয়েছে। আর এরা বালি নিয়ে চলে এসছে, নদীতে বালি আনতে গেছিলো। আর আমাদের কিন্তু এখানে বালি কিনতে হয় না, সেটা সবাই অনেকেই জানে যারা আমার ঈদ দেখেছে, ব্লগ বা রিলস দেখে। কারণ আমাদের এখানেই বালি, পুরো বালির জায়গা, নদীতে পুরো বালি ভর্তি, শুধু লেবার খরচা দিলেই হয়ে যায়। অনেকেই হয়তো বলবে তাহলে কেন ঘর কেন হয়নি? শুধু বালির টাকা, বালি দিয়ে তো আর ঘর হয় না, তার সঙ্গে আরও অনেক কিছু হয়। সেই কারণেই আমাদের পয়সার অভাবের জন্যই আমরা করতে পারিনি। তা করছি, আস্তে আস্তে করছি। এত আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল অবশ্য। আর এরা বালি নাবাতে শুরু করে দিয়েছে। আর আমার বরের কষ্ট হয়ে গেছে, ও এসে এখানটাতে বসে আছে। দেখো ওর কষ্ট হয়ে গেছে, ওদের দুজনকে বলছে তোরা খালি কর, আমার দ্বারা আর হচ্ছে না। আমি তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি এসে, মুখটা দেখানোর জন্য কি অবস্থা হয়েছে। আর আমি এদিকে রান্না করছিলাম। আর এই ঘরটাতে আমরা থাকি, দেখো আমাদের ঘরের অবস্থা। এদিকটার বেড়াটা, পিছনে বেড়াটা দেখেছো? আর এই এই যে হচ্ছে ভেতরটার অবস্থা। এখানে এই পাশে আমাদের ঠাকুর ঘরে, যে ঠাকুর ঘর মানে একটা ঘরের ভিতরেই তো সব কিছু, ঠাকুর ওখানে কোণে। আর এদিকে আমাদেরই, আর এদিকে বারান্দাটা, এখানেই রান্না করি। পেছনে অবস্থা দেখো বেড়াটা। আর বাইরেটাই ঘরটা এতদিন ধরে পড়ে আছে। আমাদের লোকজন আসলে খুব অসুবিধা হয় থাকতে, ননদ ফনদ সবাই যখন আসে, বাপের বাড়ির লোক যখন আসে, তো ওটাই আমি দেখাচ্ছিলাম। আর এদিকে আমি রান্না করছিলাম। রান্নাতে তোমরা আমরা দেখেইছো কি করেছি, আর সেটা আর একবার দেখে নাও। দেখো এদিকে করছি আমি, আগে করেছি খুদের ভাত, আলু ভাজা, মাছ। আর এদিকে বাদাম বেটেছি। আর ওদেরকে খেতে দিয়েছি, বালি নিয়ে এসে কষ্ট হয়ে গেছে, ওরা হাত পা ধুয়ে এসছে। তাহলে খেয়ে সবাই খেতে বসে গেছে। আমারও খুব খিদে পেয়েছিল, কারণ সকালে আমিও কাজে গেছিলাম, কাজের থেকে এসে রান্না করতে একটু বেলাই হয়েছে। আর একবারের খাবার গরম গরম এটাই ভালো লাগবে। এই দেখো ফু দিয়ে দিয়ে খাচ্ছিল, এত গরম, মানে পুরো গরম কেবল নামিয়েছি। আমরা খাই, টাটা, বাই।